গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। হ্যাঁ, 24শে ডিসেম্বর আমি কাজে বেরোচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি একটু ভিডিও লেটে দিই, কারণ হচ্ছে সত্যি কথা বলতে তোমরা সবাই জানো আমার পরিশ্রমটা কতটা। সব থেকে বড় কথা হচ্ছে লোনের চিন্তায় ভাই জীবন শেষ। সবাইকে বলবো লোন নিয়ে কিছু করো না। হ্যাঁ, গাড়ি কিনেছো ব্যবসার জন্য, দ্যাটস ফাইন, কিন্তু ওই লোন নিয়ে মোবাইল কিনে নিলাম, লোন নিয়ে এসি কিনে নিলাম, লোন নিয়ে টিভি কিনে নিলাম, এই সমস্ত জিনিসগুলো করো না। তাহলে পরে জীবনটা সুখের থাকবে না। আর যার জন্য টেনশন আমার প্রচণ্ড হয় এই লোন করে। আর সেকেন্ড হচ্ছে লোন নিয়ে ঘর বাড়িও করো না, দরকার নেই ঘর বাড়ি, যেটুকুখানি ঘর আছে ওইটুকুখানিতেই থাকো। যখন টাকা হবে ক্যাশ টাকায় ঘর বাড়ি বানাবে, বুঝতে পেরেছো? আমি লোন নিয়ে ঘর বাড়ি বানিয়েছি, লোন নিয়ে আমি যা যা করেছি সেগুলোই তোমাদের বললাম। তো এখন যেটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে আমি হচ্ছে না মানে কি বলবো, এই লোনের চক্করে জীবন শেষ এরকম একটা ব্যাপার। তার জন্য না মানে লোনের একটা টেনশন, তারপর গাড়ি চালিয়ে অতগুলো টাকা জোগাড় করতে হবে, লোন দিতে হবে, এই যে টেনশনটা, এরপরে না আর এনার্জি থাকে না। কালকে তো আগের দিন আমি কাজ থেকে এলাম, এসে বাড়িতে এসে জাস্ট ভাত খেলাম আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকালবেলায়, উঠে আমি আর কাজ করতে পারলাম না। হ্যাঁ, উঠে আমি আর কাজ করতে পারলাম না। কেন কাজ করতে পারলাম না? কারণ আমি যদি এখন কাজ করি, মানে ওই উঠে যদি আমি এখন কম্পিউটারে বসে এই ভিডিও এডিটিংয়ের যে কাজগুলো সেগুলো করি, সেই ক্ষেত্রে আমার কাজে দেরি হয়ে যাবে। তো ওই জন্য রোজ ভিডিও দেওয়াটা পসিবল হয়ে ওঠে না, কারণ শরীর দেয় না। যেদিন ছুটি থাকে বা ছুটি করি সেদিনকারে গিয়ে আমি হয়তো ভিডিও এডিটিং করি, ভিডিওগুলো একসাথে শিডিউল করে রেখে দিই, পরপর ভিডিও আসতে থাকে। তো একদিনও আবার এত ভিডিও এডিট করাটা, সেক্ষেত্রে বসে থাকা সারাক্ষণ কম্পিউটারে, সেটাও ওই গাড়ি চালানোর মতনই অবস্থা। তো প্রচণ্ড স্ট্রেসফুল জব, যার মধ্যে ভাই কি বলবো, ওই ভিডিও এডিটিংয়ের ব্যাপারটা আছে, খুবই কষ্ট করে করতে হয়। তাই জন্য রোজ ভিডিও আসতে পারে না, একটু অ্যাডজাস্ট করে নিও। যখন ভিডিও আসবে দেখতে দেখো, চ্যানেলকে সাপোর্ট করতে থাকো, ঠিক আছে? তো চলো, এখন হচ্ছে 5 প্যাসেঞ্জার পেয়ে গেছি, বিদ্যাসাগরের হসপিটালে আশেপাশে নিয়ে যাবো। আর আমি সত্যি কথা বলতে আমি এই দিক দিয়ে বেরোতে চাইনি, মানে কি বলে, কেওড়াপুকুর থেকে বেরোতে চাইনি। প্যাসেঞ্জারটা এখন কোথায় যাবে আমি বুঝে উঠতে পারছি না। ইডেনটলি লেক সাইডের বাইরে বলো দাঁড়াবে, আমি ইডেনটলি লেক সাইডে চলে এসেছি। প্যাসেঞ্জারকে দেখি, খুঁজে বেড়াই একটু কোথায় আছে। আচ্ছা, আমার জন্য দাঁড়িয়েই আছে প্যাসেঞ্জার। আমি হচ্ছে বিদ্যাসাগর হসপিটালে এসেছিলাম, আর ফার্স্ট ট্রিপ নিয়ে বিদ্যাসাগর হসপিটালে এসেছিলাম একটা ম্যাডামকে নিয়ে, তোমরা যেমনটা জানো। আর এখন হচ্ছে আমি সেকেন্ড ট্রিপ করবো। এবং সেকেন্ড ট্রিপে আমি যে প্যাসেঞ্জারটি পেয়েছি, একটু আগে আমি পেয়েছিলাম হচ্ছে এর প্যাসেঞ্জার, কি বলে ওইটা, একটু আগে আমি সেকেন্ড ট্রিপে পেয়েছিলাম হচ্ছে ওই ঢাকুরিয়ার প্যাসেঞ্জার পেয়েছিলাম 6 কিলোমিটার, 270 টাকা বলেছি, ফিউজ উড়ে গেছে প্যাসেঞ্জারের। তার আগে সাউথ সিটির একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম 300 টাকা বলেছি, ফিউজ উড়ে গেছে, মানে বেলা থেকে সাউথ সিটি যাবে 220 টাকা দিয়ে রেখেছে, এখন 300 লাগবে। তো ফিউজ উড়ে গেছে প্যাসেঞ্জারে। তারপরে হচ্ছে এখন হচ্ছে একটা প্যাসেঞ্জার পেয়েছি সরসোনার দিকে যাবো। সরসোনার দিকে যাবো 170, মানে 270 300 ছেড়ে 170-এর ট্রিপ নিয়ে যাচ্ছি। আর আমার জায়গায় যদি তোমরা হয়তো 270 বা 300 টাকার ট্রিপটাই নিতে, কিন্তু আমি হচ্ছে ওই ভুলটা করি না, কারণ কিছু স্ট্র্যাটেজি আছে বিজনেস করার। সেই স্ট্র্যাটেজি ফলো করলে এন্ড অফ দ্য ডেতে অনেক বেশি ইনকাম হয়। হ্যাঁ, কিছু নিয়ম আছে যেগুলো ফলো করলে দিনের শেষে অনেক বেশি ইনকাম করা যায়, কিন্তু হচ্ছে ওই নিয়ম যদি আবার না মানা হয় সেই ক্ষেত্রে অনেক বেশি লোকসান হয়ে যায়। তো চলো, এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে সরসোনায় নিয়ে যাই। নেক্সট আবার কথা হচ্ছে। যারা চ্যানেলে নতুন আছে ভাই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দাও, ব্যাস তোমাদের এই দাদা খুশি হয়ে যাবে, আর কিছু চাই না, ঠিক আছে? আগের ট্রিপটাতে ভাই হিউজ প্রফিট করলাম, কারণ হচ্ছে 4 কিলোমিটারে 170 টাকা নিয়েছি, ঠিক আছে? 4 কিলোমিটারে 170 টাকা নিয়েছি, তো যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি। 4 কিলোমিটারে 170 মানে বুঝতে পারছো, সলিড প্রফিট করেছি। এবং শুধু তাই না, আমি হচ্ছে ওখান থেকে কত ভালো ভাড়া আমি ছেড়ে দিয়েছি, মানে এত ভালো ভাড়া ছেড়ে দিচ্ছি, আমার জায়গায় তোমরা যদি ওতে মাথা চাপড়াতে, কিন্তু আমি তা করলাম না, আমি মাথা চাপড়াই না, ঠিক আছে? যা হবে দেখা যাবে। স্ট্র্যাটেজি অনুযায়ী বিজনেস করবে কনস্ট্যান্ট, তাহলে গিয়ে এন্ড অফ দ্য ডেটে কিছুটা হলেও ভালো ইনকাম করতে পারবে। আমি স্ট্র্যাটেজি অনুযায়ী চলি, তো আমার ভালো ইনকাম হয়ে যায়। আমার স্ট্র্যাটেজি সবাইকে বলবো, যে যার এলাকা থেকে ব্যবসা করো। এলাকা থেকে ব্যবসা করার সুবিধা কি জানো? এলাকার মধ্যে 20 কিলোমিটারের ব্যবসা, 20 কিলোমিটারের মধ্যে ব্যবসা করো। আমি তো 20 কিলোমিটারের মধ্যেও ব্যবসা করি না, আমি সবসময় বাড়ি থেকে 6 থেকে 7 কিলোমিটারের মধ্যেই থাকি। আমি এখন যেখানে আছি এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। হ্যাঁ, 7 কিলোমিটার ডিস্টেন্স। তো আমি মোটামুটি 10-12 কিলোমিটারের মধ্যেই হাইস্ট থাকি, ওর বেশি বাইরে যাই না। তোমাদেরকে বলবো যাদের একটু বেশি পয়সা দরকার, তারা একটা অ্যাভারেজ 20 কিলোমিটারের মধ্যে ট্রিপ করার একটা ক্যালকুলেশন করে করো, দেখবে তোমরাও ভালো ইনকাম করবে।
আর এখন না আমি হচ্ছে লাস্ট ট্রিপটাতে ভালো প্রফিট করেছি, 4 কিলোমিটারে 170, আর মুখের মধ্যে এসে পুরো একদম এটা পড়ছে, সূর্যের তাপটা না, সূর্যের আলোটা পুরো লেন্সে পড়ছে এসে। তাও আমি শ্যুট করছি তোমাদের জন্য, দেখতে খারাপ লাগবে একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, মোটামুটি আগের ট্রিপটা ভালো হলো, এবং এখন যে ট্রিপটা পেয়েছি ভাই সেটার ভাড়া হচ্ছে 484 টাকা। হ্যাঁ, সেটার ভাড়া 484 টাকা যাত্রীর সাথীতে পেয়েছি, বুঝতে পারছো? যাত্রীর সাথীতে এসি সাইডেন্টে পেয়েছি 484 টাকা, কিন্তু পিক আপটা একটু দূরে, 1.8 কিলোমিটার যাচ্ছি, যেতেই পারি ভাই। 500 টাকার একটা ভাড়া পেয়েছি, ঠিক আছে? 250 টাকা ভাড়ার জন্য 1 কিলোমিটার, 500 টাকা ভাড়ার জন্য 2 কিলোমিটার যেতেই পারি। কিন্তু এটা পুরো ফাঁকা রাস্তা, এখানে 2 কিলোমিটার যেতে বেশি টাইম লাগবে না, 2 কিলোমিটার যেতে 5 মিনিট। তাহলে বুঝে নাও কতটা ফাঁকা রাস্তা। তো যাই হোক, এত সুন্দর একটা ট্রিপ পেয়েছি যেখানে হচ্ছে প্যাসেঞ্জার 16 কিলোমিটার যাবে, তো 15 কিলোমিটারের ভাড়া 150, মানে 35 টাকা 30 টাকা করে হলে 450 টাকায় 15 কিলোমিটারে, 16 কিলোমিটার যেহেতু আরও 30 টাকা অ্যাড করে দিলে 480 টাকায়, তো 484 টাকা ভাড়া পেয়েছি, 4 টাকা বেশি পেয়েছি। আর এখানে তো আমাকে কোম্পানিকে 10 টাকা দিতে হবে, যার জন্য এটা বেশি গায়ে লাগছে না, 6 টাকা লস হচ্ছে, ডাজেন্ট ম্যাটার। এখান থেকে বেরিয়ে যাচ্ছে একটা ভালো ভাড়া নিয়ে, আবার কি মুকুন্দপুরের সাইডে যাচ্ছে, তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি, তাই প্যাসেঞ্জারটিকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। টয়লেট করতে করতে ভাই মানে 2-3 বার প্যাসেঞ্জারটি ভাড়া ঢুকেছে, আমি ইগনোর করে গেছি, তারপর বলি তো অ্যাকসেপ্ট করি, তারপর টয়লেট করার পর তাকিয়ে দেখবো কোথাকার ভাড়া, যদি না পছন্দ হয় ক্যান্সেল করে দেবো, ঠিক আছে? যাত্রীর সাথে কিন্তু আমি বেশি প্রায়োরিটি দিই না, যাত্রীর সাথীকে না প্রায়োরিটি দিই না, এই কারণে দিই না, কারণ না এদের হচ্ছে স্যাডেন এসি ট্রিপগুলো ফেয়ার পারফেক্ট থাকে মোটামুটি, বুঝতে পারছো? স্যাডেন এসি ট্রিপের ফেয়ার পারফেক্ট থাকে মোটামুটি, কিন্তু লং ডিস্টেন্সের জন্য পারফেক্ট। আমি জানি না কি করে আজকে এত লং ডিস্টেন্সে এত টাকা অ্যামাউন্টের ভাড়া পেয়ে গেল। 16 কিলোমিটার যাবে, ঠিক আছে? 484 টাকা ভাড়া দিয়েছে, মানে 30 টাকা কিলোমিটার ভাড়া দিয়েছে। 10-12 কিলোমিটার অবধি স্যাডেনে তাও 30 টাকা পাওয়া যায়, কিন্তু তারপর আর পাওয়া যায় না। সেখানে 16 কিলোমিটারের ভাড়া পেয়ে গেছি। আর সবার আগে না আমাকে ইন ড্রাইভটাকে বন্ধ করতে হবে, ইন ড্রাইভটাকে বন্ধ করি, কনস্ট্যান্ট ট্যাং টুং করে বেজেই যাচ্ছে। যা বন্ধ। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে ভাই। যতক্ষণ যারা যারা চ্যানেলে নতুন আছে ভাই, বারবার বলছে একটু সাবস্ক্রাইব করো। তোমাদের সোমেনদা ইউটিউবে মানে কি বলবো, ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখছে ভাই, এবছর এই মাসে একটু সাবস্ক্রাইবার কম হচ্ছে আগের মাসের তুলনায়। এবছর যদি ভাই ভিডিও আমি একটু কম দিয়েছি আগের মাসের তুলনায়। আজকেরও ভিডিও দেওয়া হতো না, মানে 23 তারিখ সকালে যে ভিডিওটা দেখেছিল সেই ভিডিওটাও দেওয়া হতো না, খালি ছেড়ে উঠলো বলে কম্পিউটার থেকে, তাই ভাবলাম তাই একটু বসে যাই, একটু এডিট করে নিই, তাই ভিডিওটা আপলোড করা পসিবল হয়েছে। আজকের ডেটে আমি আমার 3 নম্বর ট্রিপ কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, 3 নম্বর ট্রিপটা কমপ্লিট করে ফেলেছি, সেটা ফাইন। কিন্তু ভাই এখান থেকে না গাড়ি ঘুরিয়ে মানে ওর দিকে সন্তোষপুরের দিকে যাওয়া, ইট ইজ ভেরি ক্রিটিক্যাল। কারণ হচ্ছে না এখানে না ওই কি বলে, রাস্তার ধারে ওই কাজটা হচ্ছে একটা, আর আমি আছি ঠিক শঙ্কর নেতালয়ের সামনে। আর এইটা না শঙ্কর নেতালয় বলছে আর.এন. টেগোর হসপিটাল। হ্যাঁ, আর.এন. টেগোর হসপিটালের কাছাকাছি চলে এলাম গাড়ি নিয়ে, খালি গাড়ি নিয়ে। কারণ হচ্ছে ওইখানে আমার একটা পার্কিং ছিল, সেই পার্কিংয়ে যেতে গেলে ভাই মাথার ঘাম পায়ে পড়ে যাবে, 10 মিনিটও লাগতে পারে, আধ ঘন্টাও লাগতে পারে, এত বেশি জ্যাম লেগে গেছে। তাই ভাবলাম ভাই 1-1.5 কিলোমিটার তেল পড়বে পুরুক, আমি হচ্ছে আমরির পেছন দিকে চলে যাই। হ্যাঁ, আমরির পেছন দিকে। তো এখন আমি হচ্ছে আমরি হসপিটালের দিকে যাওয়ার প্ল্যান করে সোজা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখানে না প্রচুর গাড়ি হয়, এখান থেকে ট্রিপ পাওয়া তো সেই ভগবানকে পাওয়ার সমান হবে, বুঝতে পেরেছো? তো দেখা যাক, এখান থেকে বেরিয়ে তো আগে যাই, তারপর দেখবো কতক্ষণে ট্রিপ পাই। কারণ আমি অ্যাকচুয়ালি চাইছি যে একটা রিল্যাক্সের একটা জায়গায় বসতে, যেখানে একটা চিল মেরে বসে থাকবো একদম উইদাউট এনি হেডেক। তো চিল মারার মতন প্লেসও আমার কাছে আছে, তাই আমি এই আর.এন. টেগোর হসপিটাল থেকে বাদিকে নিয়ে নিলাম, বাদিকে নিয়ে আমরির দিকে মুখটা করে নিলাম। আর এখন ওই আমরি হসপিটাল তো মানিকপাল হসপিটাল হয়ে গেছে, তোমরা সবাই জানো। ওই আমরি থেকে সোজা গেলে একটা ডান দিকে রাস্তা আছে, ওই রাস্তায় গিয়ে পার্কিং করবো। তো আমি এখানেও পার্কিং করতে পারতাম না, দরকার নেই, 1-1.5 কিলোমিটার তেল পড়বে পুরো, শান্তি একটা জায়গায় যাবো। পুলিশকে ভাই টাকা নো পার্কিংয়ের ফাইন দেবো না। দেখো পুলিশকে ফাইন দিতে গেলে মিনিমাম 500 জায়গায় মিনিমাম 200 ঘুষ দেওয়া হতে হবে। আর আমার ঘুষ একদম পছন্দ না, তাই আমার ক্ষেত্রে 500ই যাবে, ঠিক আছে? আমি কাউকে ঘুষ টুস দিই না ভাই, কারণ ওই ভিখারিদের বড় লোক করে লাভ নেই, ঠিক আছে? ঘুষ দিয়ে সরকারকে টাকা দেবো তাও ভালো। তো আমার ক্ষেত্রে ওইটা 500 ফাইন হবে। আর যারা ধরো ঘুষ দিয়ে বেরিয়ে যাও তাদের ক্ষেত্রে হয়তো 200 ফাইন হবে। তো 200 টাকাটাও ভাই টাকা, ওর থেকে 1.5 কিলোমিটার যদি তেল পড়ায় সেটা অনেক বেশি সেফ। 1.5 কিলোমিটার তেল ইউজ করলাম, ইউজ করে একটা সেফ প্লেসে চলে গেলাম, তারপরে আরামসে দাঁড়ালাম, তারপরে যতক্ষণ ইচ্ছা দাঁড়াও, যতক্ষণ না ট্রিপ পাচ্ছে কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে ম্যাটার, যার জন্য আমি চলে যাচ্ছে আমার পার্কিংয়ে। হ্যাঁ, এইদিকে একটা পার্কিং আছে, তবে ওইদিকে পার্কিংটা করতে পারলে ভালো হতো, কারণ ওইদিকে যদি পার্কিং করতে পারতাম আমি, তাহলে আমি সন্তোষপুরটাকে কভার করতে পারতাম। কিন্তু আমি এখন যেদিকে চলে এসেছি, আমার আমরি হসপিটাল, তারপরে এই আশেপাশে যে কটা হসপিটাল আছে 2-3টে, মেডিকা আছে, তো এইসব হসপিটাল থেকেই আমাকে কভার করতে হবে প্যাসেঞ্জার, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই।
কারণ আমি এই সাইডটা ধরে ফেলেছি। ওই সাইডটা থাকলে সন্তোষপুরটা পেতাম, এই দিকেগুলো পেতাম, সব দিকে মানে সব দিকে আর কি থাকতো। আর এখানে একজন ওলা অন করে বসে আছে একটা ড্রাইভার। এই ড্রাইভারগুলো ভাই হেভি সিয়ানা মনে করে নিজেদেরকে, ঠিক আছে, ওলা চালাবে, প্রফিট করবে। কেউ যেহেতু ওলা চালায় না এখন, এই কত সোজা না প্রফিট করা ওলা থেকে, বিশেষ করে ওলা এখন ছোলা গুড়ের সমানে চলছে, ঠিক আছে। তো যেমনটা তোমাদের বলেছিলাম, আমাকে নিতে হলে মেডিকা থেকে নিতে হবে, আর নয়তো ওই কি বলে আমরি হসপিটাল থেকে নিতে হবে। এই দুটো আমার কাছে অপশান আছে, কারণ আমি এমন জায়গায় চলে এসেছি। আর এখন আমাকে 600 মিটার 700 মিটার যেতে হচ্ছে প্যাসেঞ্জারের কাছে, কারণ হচ্ছে আমার মেডিকা থেকেই বুকিংটা ঢুকেছে। আর প্যাসেঞ্জার বেশি দূর যাবেন, এটা 2 কিলোমিটারের ভাড়া আছে 120 টাকা। হ্যাঁ, 2 কিলোমিটারে 120 টাকা, 112 টাকা সার্চ করছিলাম আমি, 8 টাকা বাড়িয়ে 120 করলাম। তো 8 টাকা বাড়িয়ে 120 করেছি, রাউন্ড ফিগারে একটু এনেছি, কিন্তু 2 কিলোমিটার যাবে প্যাসেঞ্জার, সেই ক্ষেত্রে দ্যাটস ফাইন, কারণ 110 টাকা আর্নিং হয়ে যাবে, কোম্পানিকে 10 টাকা দিয়ে দেবো, কি যায় আসে। তো এখান থেকে তো বেরিয়ে যাবো। এটা হচ্ছে একটা মোড়া খেগো জায়গা, বুঝতে পারলে। এখানে মানে ড্রাইভারদের অভাব নেই, গাড়ির অভাব নেই, মানুষেরও অভাব নেই যদিও, কিন্তু এখানে তাও মানে খুব বেশি ভাড়া পাওয়া যায় না, ঠিক আছে। মানুষ তো ভর্তি, কিন্তু ইউজার অনেক কম এখানে। যারা ডাক্তার দেখাতে আসে তারাই ধরো গাড়ি বুক করে, আর বাদ বাকি কেউ গাড়ি বুক করে না, সেই ক্ষেত্রে অনেকটাই লস। তো যাই হোক, ভাড়া পেয়ে এখান থেকে বেরিয়ে গেলাম, এটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। আর এই প্যাসেঞ্জারটাকে না ওই নিয়ার অ্যাবাউট সন্তোষপুরের আশেপাশে নিয়ে যাবো, যতদূর মনে হচ্ছে। তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি যাচ্ছি এতে মানে সন্তোষপুরের দিকে। তো নামলাম ওই সন্তোষপুরের পাশে যে বড় ফ্ল্যাটটা আছে, কি নাম, যেখানে হচ্ছে ওই শপিং মলটা আছে, তো ওইখানটাতে নামানোর পরে আমি পাশের গলিতে ঢুকিয়ে দিয়েছিলাম গাড়িটা। আর এখন ফের আমি 1 কিলোমিটার দূর থেকে একটা ট্রিপ পেয়েছি। আগের ট্রিপটাতে তাও 700 মিটারে পেয়েছিলাম, কিন্তু এই ট্রিপটা ভাই 1 কিলোমিটার দূরে প্যাসেঞ্জার আছে। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো যাদবপুর ইউনিভার্সিটি। হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে যাবো। এখন জানি না গেটের ভেতরে ঢুকবে নাকি, গেটের ভেতরে ঢুকলেও কি, না ঢুকলেও কি, ঢুকলেও ভালো না ঢুকলেও ভালো। ঢুকলে তো অনেক বেশি ভালো, কারণ আমি তাহলে 4 নম্বর গেট দিয়ে বেরোতে পারবো, আর যেখান থেকে বেরোবো সেখানে আমার পার্কিং আছে। তো যার কারণে বললাম ঢুকলে ভালো, না ঢুকলে আরও ভালো। তো যাই হোক, গেটের ভেতরে ঢুকলেও ভালো, না ঢুকলেও ভালো। তো প্যাসেঞ্জারটিকে মানে নিয়ে যাবো যাদবপুর ইউনিভার্সিটিতে। ওনার থেকে ভাড়া পেয়েছি 140 টাকা। 140 টাকায় 2.5-3 কিলোমিটার রাস্তা হবে, ঠিক আছে। 2.5 কিলোমিটার রাস্তা হয় মনে হয়। 2.5 কিলোমিটার দেখলাম 130 টাকা দিয়ে রেখেছিলাম, আমি বললাম 140 টাকা দিন, তাহলে আমি নিয়ে যাবো। তো উনি আমার 140 টাকা দিয়ে দিল। তো এটাকে শর্ট ট্রিপ, বিগ প্রফিট, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে যাদবপুরের আশেপাশে থেকে। তো যাদবপুরে গেলে আমার একটা ভালো সুবিধা হয়, ওখানে না কলাটা খুব ভালো পাওয়া যায় চায়ের দোকানে, তো যার জন্য আমার জন্য খুব ভালো আর কি। লাস্ট ট্রিপটাতে ভাই 2.5 কিলোমিটার ছিল। হ্যাঁ, 2.5 কিলোমিটার 140 টাকা পেলাম, এটাকে বলে হিউজ প্রফিট। কেন, এর আগের ট্রিপটাতে আমি কত ভাড়া পেয়েছিলাম, এর আগের ট্রিপে 120, এটা 140, তাহলে 260 টাকা পেলাম। কত কিলোমিটার চালিয়ে, 4.5 কিলোমিটার চালিয়ে 260 টাকা পেলাম। এবার তোমরা নিজেরা বলো, 4.5 কিলোমিটার রাইড করে 260 টাকা পেয়েছি, কোনটা প্রফিট? ওই জন্য শর্ট ট্রিপকে কখনো ইগনোর করতে নেই, বুঝতে পেরেছো? তো চলো এখন গাড়িটাকে পার্কিং করবো, পার্কিং করার পরে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে নিই, কারণ নেক্সট ট্রিপটা নেওয়াটা একটু টাইম লাগবে। আমার আজকে খিদে পাইনি, অন্যদিন খিদে পাই। আজকে বাড়ি থেকে ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা আর লস্যি খেয়ে বেরিয়েছিলাম। আর এখন আমাকে এখান থেকে ভালো কোয়ালিটি কলা পেলেই, ঠিক আছে, একটু কলা কিনবো, কলা কিনে নিয়ে তারপরে কলা খাবো। তারপরে ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা রয়েছে। আজকে নিরামিষ, মানে পুরোপুরি নিরামিষ, ঠিক আছে। আজকে কোনো ওই আগে না নিরামিষের দিনে আমিষ খেয়ে নিতাম লুকিয়ে লুকিয়ে, তো ওই জিনিসগুলো এখন আর করছি না। এখন পুরোপুরি আমাকে নিরামিষ খুঁজতে হবে। আমি মানে তোমাদের কি বলবো, আজকের কি বলবো তোমাদের, মানে এত দিনটা খারাপ যাবে আমি ভাবতে পারিনি। কিন্তু না, অ্যাকচুয়ালি আমি যাদবপুর এসেছিলাম, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে বসে আছি, ঠিক কলেজের উল্টো দিকে বসে আছি, মানে যাদবপুর ইউনিভার্সিটির অপোজিটেই বসে আছি। অথচ ভাড়া পাইনি বলবো না, ভাড়া পেয়েছি, কিন্তু যেসব লোকেশনে পাচ্ছি সেই লোকেশনগুলো আমার পছন্দ না। যেইগুলোর অ্যামাউন্ট ঠিক আছে সেই লোকেশন আমার পছন্দ না, যেইগুলোর অ্যামাউন্ট কম আছে সেই লোকেশন আমার পছন্দ, কিন্তু টাকা কমের জন্য যেতে পারছি না, বুঝতে পারছি। যেগুলো টাকা বেশি দিচ্ছে তাদের লোকেশন আমার পছন্দ না, যাদের লোকেশন পছন্দ তাদের আবার টাকা কম। এই চক্করে ভাই অনেকক্ষণ বসে গেছি। অনেকক্ষণ ধরে ট্রিপ নিইনি, তবে এখন একটা 4 কিলোমিটারের ট্রিপ নিয়েছি। হ্যাঁ, এখন একটা 4 কিলোমিটার ট্রিপ নিচ্ছি, প্রায় 1 ঘন্টা 10 মিনিট বসার পরে একটা 4 কিলোমিটারের ট্রিপ পেলাম। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো গোল পার্কের কাছাকাছি, আর এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি 1 কিলোমিটার। তো টোটাল 5 কিলোমিটারের জার্নি হয়, মানে আমি পিক আপ করতে যাচ্ছি 1 কিলোমিটার প্লাস প্যাসেঞ্জার যাবে 4 কিলোমিটার, টোটাল 5 কিলোমিটার। 5 কিলোমিটারে ভাই
160 টাকার ভাড়া পাচ্ছি। হ্যাঁ, 5 কিলোমিটারে 160 টাকা ভাড়া পাচ্ছি, ঠিকই শুনেছো। তবে এখানে একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, যে প্যাসেঞ্জারটাকে 170 রিকোয়েস্ট পাঠিয়েছি, প্যাসেঞ্জার সোজা হচ্ছে আমাকে রিজেক্ট করে দিয়েছিল। তারপরে বলি না, এখান থেকে আমাকে বেরোতে হবে। এই যাদবপুর জায়গাটা আমার খুব একটা পছন্দের না, সাউথ সিটি মল যাদবপুর আমার পছন্দ না খুব একটা। কারণ হচ্ছে এই সাউথ সিটি মল বা যাদবপুরে না এলে কী হয়, কনজাস্টেডে আটকে যায়। হ্যাঁ, একটু আগে না একটা ভাড়া ঢুকেছিল, যে ভাড়াটা হিউজ প্রফিটেবল ছিল। 6 কিলোমিটারের জন্য 300 টাকা ভাড়া দিয়েছিল। যাত্রী সাথীতে স্যাডেন এসি ট্রিপ ঢুকেছিল, মানে যেটা প্রিমিয়ার কার আর কি। আমার তো প্রিমিয়ার কারের ক্যাটাগরিতে পড়ে আমার গাড়িটা, তো যার কারণে হচ্ছে ট্রিপটা অ্যামাউন্ট ভালো ছিল, কিন্তু আমি জানতাম ওই সময় স্কুলের ছুটি হয়েছে। হ্যাঁ, সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের ছুটি হয়েছিল, তাই জন্য আমি ডিক্লাইন করে দিয়েছিল। তারপর ভাই বসে আছে আর খালি চিন্তা করছি ওই ট্রিপটা একটু কষ্ট করে নিলে ভালো হতো। তাই কষ্ট তো সবসময় করি, তারপর আবার ক্যাশডের জায়গা থেকে তোলা মানে ভাই বুঝতে পারছো কী অবস্থা হবে। সন্ধ্যের পর তো গাড়ি চালানো যাবেই না। আমি তো বলবো তোমার সাউথ সিটি মলে কতদিন হয়ে গেছে আসিনি, এসছি টুক করে দিনের বেলায় নামিয়ে বেরিয়ে গেছি, কিন্তু ওই যে সন্ধ্যেবেলায় এসে তুলবো পিক আপ করবো, সন্ধ্যেবেলায় তো আমি সাউথ সিটির ধারে কাছেও যাই না, মানে বিকেল 4টের পর আমি সাউথ সিটির ধারে কাছেও যাই না, বুঝতে পারছো। তো চলো এখন এই প্যাসেঞ্জারটাকে তুলে নিই আপাতত, তারপর দেখি নেক্সট প্যাসেঞ্জার কতক্ষণে পাই। কারণ হচ্ছে আমার লোনের যে টাকাটা লাগবে সেটা হচ্ছে অনেকটা বেশি টাকা। হ্যাঁ, 3,400 টাকা ইএমআই আছে, মানে লোন আছে। আর সেখানে আমার কাছে কাল রাতে ছিল 700 টাকা। তাহলে 3,400 টাকা জোগাড় করতে গেলে আমার 700 টাকা ইনকাম করতে হবে। তো 700 টাকা তো ইনকাম করা পসিবল না। বাড়িতে বলে এসেছি যে 1,000 টাকার মতো তোমরা জোগাড় করো, বাবা কিছু দিয়ে রেখেছে হয়তো, গিয়ে মায়ের কাছ থেকে নিতে হবে। আর আমি 2,000 টাকার মতো কামানোর চেষ্টা করবো, কিন্তু 2,000 টাকা কামানো যাবে না আমার যতদূর মনে হচ্ছে। তবে সন্ধ্যে 7টার আগে বাড়ি যাচ্ছি না, 7টার সময় বাড়ি যাবো। ততক্ষণ দেখি কী ইনকাম করতে পারি, আশা করছি ঠিকঠাক ইনকাম করে বেরিয়ে যাবো। কারণ ঠিকঠাক যদি ইনকাম না করতে পারি হয় লস হয়ে যায় পুরো। গোল পার্কের ভেতরে গিয়ে ফের আবার 50 মিনিটের মতো সময় নষ্ট হয়েছে। হ্যাঁ, গোল পার্কের ভেতরে গিয়ে ফের আবার 50 মিনিটের মতন সময় নষ্ট হয়েছে। এবং তারপর কি বলবো ভাই তোমাদেরকে, আর মানে জাস্ট ভাবা যায় না কি কি হলো আমার সাথে। মানে আমি ভাবতে পারিনি যে ওখানে গিয়ে আমার 50 মিনিট সময় নষ্ট হবে। 50 মিনিট সময় নষ্ট করার পর ওখান থেকে একটা ট্রিপ নিলাম 3.5 কিলোমিটার, 3 কিলোমিটার, 3.5 না 3 কিলোমিটার, 3 কিলোমিটার রাস্তা 140 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, 3 কিলোমিটার রাস্তা 140 টাকা। তবে আমি এখান থেকে একটা শর্টকাট ধরার প্ল্যান করেছি, আমি জানিও না আদৌ ডান দিকে রাস্তা আছে নাকি। হ্যাঁ, ডান দিকে রাস্তা আছে। তো চলো আমার শর্টকাটটা সাকসেসফুলি ধরতে পারলাম আর কি। আমি কিন্তু জানতাম না এদিকে রাস্তা আছে নাকি, ঠিক আছে, আন্দাজে ঢিল মেরে মেরে এলাম ম্যাপ কি ক্যালকুলেশন করে। তো যাই হোক, আমি হচ্ছে মানে ওই ট্রিপটাতে কি বলবো, ভীষণভাবে প্রফিট করেছি। একটা ট্রিপে প্রফিট করছি, তারপরের ট্রিপে লস করছি, এরকম হচ্ছে। আজকের অলমোস্ট 2 ঘন্টা আমার সময় নষ্ট হয়ে গেছে। 1 ঘন্টা যাদবপুরে বসে, তারপরের 1 ঘন্টা এতে বসে তোমার গোল পার্কের ভেতরে বসে, মানে গড়িয়াহাটের কাছাকাছি বসে। আর তারপরে ফের আমি হচ্ছে এখন আছি যাদবপুরেরই ভেতর দিকে, বাঘাযতীনের কাছাকাছি বলতে পারো, বাঘাযতীন নয় গাঙ্গুলি বাগানের কাছাকাছি। তো এখানে প্রায় 0.5 ঘন্টা ধরে বসেছিলাম। হ্যাঁ, এখানেও আমি প্রায় 0.5 ঘন্টা ধরে বসেছি। 0.5 ঘন্টা ধরে বসার পরে একটি ট্রিপ পেয়েছি, যেখানে আমি 3.5 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো সাউথ সিটি মল, 170 টাকা। হ্যাঁ, এটাও কিন্তু আমাকে 0.5 ঘন্টা বসতে হয়েছে। 0.5 ঘন্টা বসে আমি কি করলাম, 0.5 ঘন্টা বসে না আমি 2-3টে কাজ করে নিলাম। প্রথম কাজ করেছি হচ্ছে আমার গাড়িটাকে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। সেকেন্ড, একটু মুখ হাত পা ধুয়ে নিলাম। আর থার্ড হচ্ছে পুরো রেডি হয়ে বসে আছি নেক্সট ট্রিপের জন্য। তো এখন একটা নেক্সট ট্রিপ পেয়ে গেছি, এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি। আর সত্যি কথা বলতে ভেবেছিলাম যে আজকে 5টার মধ্যে 2,000 টাকা আর্ন করে নেবো, কিন্তু সেটা আজকে সম্ভব হলো না। আজকে মোটামুটি 1400-1500 টাকার মনে হয় ব্যবসা করেছি। আর এখন হচ্ছে বিকেল 4:30 বাজে। তো এই প্যাসেঞ্জারটাকে নিয়ে ছাড়তে ছাড়তে 5টাই হয়ে যাবে। 5টার মধ্যে হয়তো 1670, মানে 1700 টাকায় ধরে নাও। যেখানে আমার টার্গেট থাকে 7টার মধ্যে 2,000 টাকা, এই 5টার মধ্যে 2,000 টাকা, সেখানে আজকে 5টার মধ্যে 1700 টাকা। এখন কি রে ভাই, জিজ্ঞেস কোথায় কোথায় আমাকে নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। একটা ছোট্ট গলিতে ঢুকিয়ে দিল, আবার পুকুর বাদ দিয়ে লেফট ঢোকাচ্ছে। আচ্ছা চলো, চিনি এই রাস্তাটা, চিনি, অসুবিধা নেই। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে সাউথ সিটির আশেপাশে থেকে। তবে এখন অবধি 1700 হলো, এটাই আমার সব থেকে আজকে বড় দুঃখের কারণ হচ্ছে আমি ভেবেছিলাম কমসে কম ওই 2,000 টাকা ইনকাম করে নিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, তো 1700 টাকা ইনকাম হয়েছে, এটা কিন্তু নেট ইনকাম। এর মধ্যে আমি 200 টাকা খরচা করেছি, ইনড্রাইভে রিচার্জ করেছি 200 টাকা। আর তার মানে আমার কাছে 1500 টাকা আছে নেট। তো নেট 1500 টাকা কামানো হয়ে গেছে ভাই। একদিন তেল ভরে 3 দিন চলছে, ঠিক আছে, 2 দিন চললো। কালকে নেট কামিয়েছিলাম, আজকেও নেট কামাবো। একদিন তেল ভরেছিলাম 1,111 টাকা, সেই তেলে এখনো অবধি গাড়ি চলছে। কালকেও চলে
তেল ভরে তারপর আবার কালকে আমার দিন শুরু করতে হবে। তবে কালকে একটু প্ল্যান করেছি যে তাড়াতাড়ি বাড়ি চলে এসে পরের দিন সকালবেলায় গাড়ি ধুয়ে কাজ শুরু করবো। তো চলো এখন প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমি চলে এলাম সাউথ সিটি, আর এই যে প্যাসেঞ্জারটাকে এখন এনেছিলাম না, সলিড ছিল, বেশ মজাদার গল্প করতে করতে এলাম। আর এখানে খুলে দেওয়া উচিত, অলরেডি সাউথ সিটিতে ভিড় লেগে গেছে। হ্যাঁ, এখন সময় হচ্ছে 4:49, 4:49 ভাই সাউথ সিটিতে মারাত্মক ভিড়। তাহলে তো আমরা চিন্তা করো সন্ধ্যে 7টার সময় কি হবে। আর 2 ঘন্টা পর ভাই সাউথ সিটির ধারে কাছেও যাওয়া যাবে না, ঠিক আছে। আর এখান থেকে একটা ট্রিপও পাচ্ছি না, যে একটা ট্রিপ নিয়ে যে বেরিয়ে যাবো ঝটাপট, সেরকম ট্রিপও পাচ্ছি না। তো দেখা যায় কতক্ষণ এখান থেকে বেরোতে পারি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে আজকের কোনো ইনকাম করতে পারিনি আমি। আমার যা দুঃখ হচ্ছে না ভাই, 1600 টাকা তো আমি ইনকাম করেছি নাকি। তেরি একটু আগে বুকিংটা আসতে পারে না? মানে সাউথ সিটি থেকে বেরিয়ে গেছি, তারপর সাউথ সিটি থেকে বুকিং ঢুকছে ফের, বুঝতে পারছো? হ্যাঁ স্বাগত, যাত্রী সাথী থেকে স্বাগত বলছি। হ্যালো, আপনি সাউথ সিটি মলে আছেন? হ্যালো, পার্কিং লটে চলে আসুন। হ্যাঁ, পেছনে যে পার্কিংটা আছে না, পিক আপ পয়েন্ট, হ্যাঁ আমি মল থেকে বেরিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি, আপনার বুকিংটা তারপরেই ঢুকলো। আমি জাস্ট ইউটার্ন নিচ্ছি, আবার ফের মলে ঢোকাচ্ছি গাড়ি, ঠিক আছে? আপনি জাস্ট পার্কিংয়ে চলে আসুন, পেছনে যে পার্কিংটা আছে না, হ্যাঁ ওখানটায় চলে আসুন। ওকে স্যার, থ্যাংক ইউ। তো যাই হোক, আমি না এখানে এসে না, আমি ওখানে দাঁড়াই না। কেন দাঁড়াই না বলো তো? ওখানে দাঁড়াবো, লোকে এসে দুটো কথা বলবে, আমার না ওই জিনিসগুলো নিতে পারি না। তো আমি দাঁড়াই না, আমার একটু তেল পড়ছে ঠিকই কথা। আমি ধরো এই মুখ অব্দি এসে গেছি, গাড়ি ঘুরিয়ে ওইদিকে যেতাম, যোধপুর পার্কের দিকে গাড়ি ঢোকাতাম এখন, কারণ ওই দিক থেকে ভাই অ্যাভেলেবেল ট্রিপ দেখাচ্ছে। তো যাই হোক, আমি ওইদিকে আর গাড়ি ঢোকালাম না। আমি এখান থেকে যখন ট্রিপ পেয়ে গেছি সাউথ সিটি মল থেকে, জাস্ট একটু ইউটার্ন নিতে হবে। এই কি একটু জ্যাম বেড়ে যাচ্ছে এবারে। এখন তাও সেই লেভেলের জ্যামটা এখনো হয়নি, তবে 10-15 মিনিটের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে ওই জ্যামটা হয়ে যাবে এখানে, ওই জ্যামটা হয়ে যাবে। তার জন্য না আমার মতে এখান থেকে সেটা বেরিয়ে যাওয়াটাই বেটার হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে আজকে পুলিশ দিচ্ছে দেখছি প্রচুর পরিমাণে। তার মানে যেহেতু আজকের 25শে ডিসেম্বরটা আজকে রাত 12টার পর থেকেই পালন হবে, 24শে ডিসেম্বর চলছে, তার জন্যই মনে হয় এত পুলিশ দিয়েছে। আর এখন একটা ট্রিপ পেয়েছি, 8 কিলোমিটার দিয়ে যাবো, 277 টাকা ভাড়া, এসি স্যাডেন। হ্যাঁ এসি স্যাডেন, এটা হচ্ছে যাত্রী সাথীতে পেয়েছি। তো তোমাদের আমি যেমনটা বলেছি ভাই, করলে ভাই যাত্রী সাথী যদি কাজ করতেই হয় ভাই, আমি স্যাডেনে করবো, স্যাডেন ছাড়া করবো না, এসি স্যাডেন চাই। হ্যাঁ, প্রিমিয়ার কার, প্রিমিয়ার টাকা নেবো, পরিষ্কার কথা। ওই প্রিমিয়ার কার নিয়ে ছিচকে মিনি চালাবো, অল্টো চালাচ্ছি নাকি, ওই ইয়ন চালাচ্ছি নাকি, মানে যে মিনি নিয়ে যাবো। তো ভাই মিনি নিয়ে যাওয়ার সিন নেই, ঠিক আছে? তো যথেষ্ট ভালো একটা ট্রিপ পেয়ে গেছি, যাই ট্রিপটা করে নিই। চলে এলাম সাউথ সিটির কাছে, আবার গাড়ি ঘুরিয়ে ভেতরে ছিলাম যখন, তখন যদি বুকিংটা ঢুকতো রে ভাই, মন খুশ হয়ে যেত, মোগাম্ব খুশ হওয়া বলতাম। কিন্তু তখন তো আর ঢোকেনি, কি আর করা যাবে, আমাকে বাদিক মেরে ডান দিকে গিয়ে সামনে দাঁড়াতে হবে, না এই সিগন্যালটা আরো 2বার খেতে হবে, ঠিক আছে? এই বাদিক মারলাম, এগোচ্ছে গাড়ি, এগোচ্ছে যাচ্ছে, মানে গাড়িটা যাচ্ছে আর কি, ঠিক আছে? ভেবেছিলাম সামনে চলে যাবো একবারে, কিন্তু সামনে যাওয়ার ভাই সেই সৌভাগ্য হলো না। তো যাই হোক যাই, যতদূর যেতে পারি যাই, 5টা বেজে গেছে। তো করে এটা নিয়ে যাবো হচ্ছে বরিশা রামচন্দ্র পল্লী সয়েলি অ্যাপার্টমেন্ট। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ বাড়ির দিকে যাচ্ছি। কেন যাচ্ছি? এখন বাজে 5:30, ডট 5:30 বাজে, 5:26 বাজে, এখন 5:30 বাজিনি, 4 মিনিট বাকি আছে। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, এর পেছনে কারণ হচ্ছে আমার বাচ্চা যাবে সান্টা ক্লজের কাছে, অলরেডি ঘর থেকে ওরা বেরিয়ে গেছে যতটা সম্ভব মনে হচ্ছে। ফোন নিয়ে যায়নি, ফোন করছি, ফোন করছে না। তার মানে ঘরের মধ্যে আমার, মানে কি বলবো, বাড়ির মধ্যে না আমার ওয়াকি টকিও আছে, মানে আমি পৃথিবীর যে কোনো ফোন থেকে ডাইরেক্ট ওয়াকি টকিতে কথা বলতে পারবো, ওখানে সবাই শুনতে পারে বাড়ি যে আমি কল করেছি। তো ওখান থেকে কোনো রিপ্লাই আসছে না, তার মানে আমার ছেলে, বউ, আমার ভাগনা, এরা সবাই গেছে সান্টা ক্লজের কাছে গেছে। তো সান্টা ক্লজ কি হয় অনেকেই জানো, এখন ক্রিসমাস সিজন। তো আমাদের ওখানে একটা লোক আছে সান্টা ক্লজ সাজে, সে যে বাচ্চাদের খেলনা টেলনা দেয়, এই যে আনন্দ উপভোগ করা, বুঝতে পারছো কি বলছি? খেলনাটা আমার কাছে ইম্পর্টেন্ট না, তোমরা সবাই ভালো মতন জানো। আমি আমার ছেলেকে অনেক বেশি দিয়ে থাকি, মানে আমার ক্যাপাসিটির বাইরে আমি আমার ছেলেকে দিয়েছি, বুঝতে পারছো কি বলছি? তো আসল খেলনাটা না, আসল ওই যে সান্টা ক্লজ আসবে, সান্টা ক্লজকে দেখা, ঠিক আছে? সান্তা ক্লজকে দেখা, সান্তা ক্লজের সাথে কথা বলা, আর ওখান থেকে একটা খেলনা দেওয়া যেটা সান্তা ক্লজ দিয়েছে বলে ও জানে। তো এই টোটালটা একটা আনন্দ। এই আনন্দটার জন্যই আমি প্রত্যেক বছর ওদেরকে নিয়ে যাই। তো আমি ভেবেছিলাম যে ভালো ব্যবসা হলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। সত্যি কথা বলতে 1500 বললাম, 1650, হ্যাঁ 1670 হবে। এখন আবার
300, মোটামুটি 2000 টাকার ব্যবসা করে নিয়েছি আশা করছি। একবার তোমাদের গুনে বলছি কত টাকার ব্যবসা করেছি না করেছি, কারণ হচ্ছে আমার কাছে তো হিসাব তো একটা আছেই। তো আমার বাড়ি থেকে ফোন করছে, একটু পরে কথা বলছি তোমাদের সাথে। তো যেমনটা তোমাদের বলছিলাম, বাড়িতে কল করেছিলাম, আর বাড়িতে হচ্ছে কি বলবো, বাড়িতে ফোন করেছিলাম এবং বাড়িতে না ওই বাড়ি থেকে ফোন করেছিল, ওরা হচ্ছে সান্তাক্লজের কাছে গেছে, আর আমিও প্রায় সান্তাক্লজের কাছে চলে এসেছি। হ্যাঁ, আর 5 মিনিট লাগবে আমার সান্তাক্লজের কাছে পৌঁছাতে হয়। তো গাড়িতে জ্যাকেট রাখা আছে, কালো জ্যাকেট, যেটা তোমরা দেখেছো, ওটা একটা হুডিস, ওটা পরবো, পরে সোজা সান্তাক্লজের কাছে যাবো এখন। তাহলে ছেলেটা আনন্দ পাবে 1 নম্বর। আর 2 নম্বর, আমার টার্গেট ছিল যে আজকে আমি 2000 টাকা নেট কামিয়ে বেরোবো। তো নেট ইনকাম করেছি 1700 টাকা, নেট না টোটাল ইনকাম করেছি 1700 টাকা, মানে গ্রোস ইনকাম হয়েছে 1700 টাকা। ওখান থেকে 200 টাকা আমি ইনড্রাইভে রিচার্জ করেছিলাম, কিন্তু ইনড্রাইভে ভাই ট্রিপই করতে পারিনি, 200 টাকাটা ইনড্রাইভেই পড়ে আছে। হ্যাঁ, ইনড্রাইভে 200 টাকাটা পড়ে আছে। যাত্রী সাথীতে আজকে মানে আমার স্যাটারডে ভালো ট্রিপ দিয়েছে, করেছি যাত্রী সাথীতে। আর ইনড্রাইভে 700 টাকা 900 টাকার ব্যবসা করেছি ইনড্রাইভে। তো টোটাল হচ্ছে 1900 টাকার ব্যবসা হয়েছিল, যেখানে 200 টাকা হচ্ছে আমি ইনড্রাইভ রিচার্জ করেছি, 1700 টাকা নেট ইনকাম করেছি। তো একদিনে আমার 2000 টাকা টার্গেট থাকে, আজকে 300 টাকা কম করলাম। আর 300 টাকা কম করার পেছনে কারণ হচ্ছে ভাই, প্রথম 2 জায়গায় 2 ঘন্টা বসলাম, তারপরে এক জায়গায় আধ ঘন্টা বসলাম, তো 2.5 ঘন্টা বসেছি। সকাল 10টায় কাজে বেরিয়েছি, অন্যান্য দিন আমি একটু তাড়াতাড়ি বেরোই, আজকে সকাল 10টায় কাজে বেরিয়েছি, শরীর একদম দিচ্ছিল না। সকাল 10টা থেকে ভাই বিকেল 5:30, মানে 11-12 5:30, মানে 7.5 ঘন্টা যে কাজ করেছি। ঠিক আছে, মাঝে মাঝে একটু কম কাজ করতে হয়, কম কাজ করেও বেশি টাকা কামানো যায়, যেটা আমি করে দেখালাম তোমাদেরকে। ঠিক আছে, 1700 টাকা ব্যবসা করে দেখালাম। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই, চ্যানেলটিকে লাইক করে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই।